ক্যাম্পাসগুলোতে ইতিমধ্যে ব্যাপক অস্থিরতা সৃষ্টি হয়েছে। এই অস্থিরতায় কার লাভ হচ্ছে আমার বোধগম্য নয়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি গতকাল রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, তার ওই ধারাবাহিকতায় আজকে দেখা গেল জগন্নাথ বিশ্ববিদ্যালয়, আলিয়া মাদ্রাসা, ঢাকা কলেজ সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এক অস্থিরতা এবং একটি হাঙ্গামা এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে। এই পরিস্থিতির ফলে আলটিমেটলি কার লাভ হচ্ছে, কার ঘরে এর ফল যাচ্ছে, এটি কিন্তু খুব সহজে আমরা অনুমান করতে পারছি। গণ অভ্যুত্থানের পরে আমাদের প্রত্যাশা ছিল যে দেশের মানুষ একটি সুন্দর, একটি শান্তিপূর্ণ পরিবেশ দেখতে পাবে। এদেশের শিক্ষাঙ্গনগুলোতে পড়াশোনার পরিবেশ থাকবে, শিক্ষাঙ্গনগুলোতে কোনো হাঙ্গামা দাঙ্গামা থাকবে না, অস্থিতিশীলতা থাকবে না, অস্ত্রের ঝনঝনানি থাকবে না। এরকম একটি পরিবেশ তো আমরা কল্পনা করেছিলাম। হঠাৎ কি এরকম হলো যে আজকে ক্যাম্পাসগুলোতে আবার অস্ত্রের ঝনঝনানি, আবার হামলা মামলা, আবার এই দৌড়াদৌড়ি, এগুলো তো আসলে কোনোভাবেই প্রত্যাশিত না। যারাই করুক, যেই করুক, এই যে ছাত্র দল, ছাত্র শিবির, বারবার মিডিয়াতে আমরা দেখতে পাচ্ছি যে ছাত্র দল, ছাত্র শিবিরের মধ্যে সংঘর্ষ, মারামারি, ঠেলাঠেলি, হানাহানি, এগুলো তো কোনোভাবেই প্রত্যাশিত না। গতকাল আপনারা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যেটা করেছেন, এটা তো আমাদের এই জুলাই গণঅভ্যুত্থানকে কলঙ্কিত করেছেন আপনারা। যে আবু সাঈদ জীবন না দিলে আজকে আমরা এরকম বাংলাদেশ পেতাম কিনা সন্দেহ। যে আবু সাঈদের রক্তের বিনিময়ে, জীবনের বিনিময়ে আজকে আমরা এরকম একটি নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আজকে এরকম একটি মুক্ত পরিবেশে আমরা আজকে বসবাস করতে পারছি, নিঃশ্বাস ফেলতে পারছি, কথা বলতে পারছি, রাজনীতি করতে পারছি। সেই আবু সাঈদের প্রাণপ্রিয় ক্যাম্পাস বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আপনারা কালকে যেটা করেছেন, এটা কোনোভাবেই মানার মতো না, গ্রহণযোগ্য না। আমরা ঘৃণা ভরে আমরা প্রত্যাখ্যান করছি এরকম পরিবেশকে, এরকম অবস্থা যারা তৈরি করেছেন, সৃষ্টি করেছেন তাদেরকে। সেই ঢেউ কিন্তু আজকে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসগুলোতে ছড়িয়ে পড়ছে। এই পরিবেশ যদি আরো বাড়তে থাকে, কার লাভ হবে বলেন তো? সরকারের লাভ হবে নাকি জামাত ইসলামের লাভ হবে? সরকারের বলেন বা বিরোধী দলের বলেন, কারো কোনো ফায়দা হবে না, সবাই ক্ষতিগ্রস্ত হবেন। তাই আপনাদের বলছি, স্টপ, ফুল স্টপ মারেন। কোনোভাবেই এরকম অরাজকতা, অস্থিতিশীল পরিবেশ তৈরি করার সুযোগ নেই। যদি আপনারা সত্যিকার অর্থে এই গণঅভ্যুত্থানকে ধারণ করেন, গণঅভ্যুত্থানকে মনে প্রাণে লালন করেন, মনে করেন যে আমরা একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করব বা করতে চাই, তাহলে এইসব অস্ত্রের রাজনীতি বন্ধ করুন, এই হাঙ্গামার রাজনীতি বন্ধ করুন, এইসব সন্ত্রাসবাদী রাজনীতি বন্ধ করতে হবে। কোনোভাবেই কোনো ক্যাম্পাসে এরকম অস্থিতিশীল পরিবেশ এদেশের মানুষ কিন্তু বরদাস্ত করবে না, সহ্য করবে না। এটা যেই হোক, আজকে আপনারা ভুলে যাবেন না যে আমরা অনেক বড় হনু হয়ে গেছি। সেটা যেই হন, আপনি সরকারি দলের হন বা বিরোধী দলের হন, জনগণ কিন্তু কাউকে ছাড় দেবে না। তাই আমরা বলছি যে আওয়ামী লীগের স্টাইলে রাজনীতি করার কেউ চেষ্টা করবেন না। গণ অভ্যুত্থান আমরা পেয়েছি অনেক রক্তের বিনিময়ে। এই গণ অভ্যুত্থান 2000 মানুষের রক্তের বিনিময়ে আমরা পেয়েছি। আজকের যিনি সরকার প্রধান, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তিনি নিজেই বলেছেন যে 2000 মানুষ জীবন দিয়েছে এই গণ অভ্যুত্থানে। তাহলে এই যে 2000 মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে আমরা আজকে একটি নতুন বাংলাদেশ পেলাম, আজকে এরকম একটি মুক্ত পরিবেশ পেলাম। এই মুক্ত পরিবেশে আজকে যদি আমরা যে যার মতো আবার ওই আগের রাজনীতি শুরু করি, আগের পরিবেশ ফিরিয়ে আনার চেষ্টা করি, এটা তো কোনোভাবেই কাম্য হবে না, কোনোভাবেই না। সাধারণ শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়গুলোতে, কলেজগুলোতে আবার আজকে তারা আতঙ্কিত। এই আতঙ্কিত অবস্থা তো তারা দেখতে চায় না। যেখানে শিক্ষার পরিবেশ থাকবে, শিক্ষার সুন্দর একটা এনভায়রনমেন্ট আমরা তাদেরকে তৈরি করে দিব সাধারণ শিক্ষার্থীদেরকে, সেটা আপনারা করতে পারছেন না। এই জন্য তো দাবি উঠেছিল যে শিক্ষাঙ্গনে রাজনীতি চাই না। এই শিক্ষার্থীরা কেন এই দাবি তুলেছিল? কারণ এই যে হাঙ্গামা দাঙ্গামা রাজনীতি দীর্ঘ 50 বছর ধরে সাধারণ শিক্ষার্থীরা দেখে আসছে। আর কত এই মারামারি হাঙ্গামা রাজনীতি চলে বলুন? তারপরেও আমরা বলেছি দেশের প্রয়োজনে রাজনীতি দরকার, তবে সেটা সুষ্ঠু রাজনীতি, সুন্দর রাজনীতি। শিক্ষার্থীরা ছাত্রদের কল্যাণে কাজ করবে, ক্যাম্পাসগুলোতে ছাত্রদের অধিকার আদায়ে তারা রাজনীতি করবে, প্রশাসনকে চাপ দেবে যে শিক্ষার্থীদের টিউশন ফি কমাতে হবে, ক্যান্টিনের খাবারের মান উন্নত করতে হবে, সেখানে লাইব্রেরিতে পর্যাপ্ত সুযোগ সুবিধা দিতে হবে, ক্লাসরুমগুলোতে উন্নত পরিবেশ তৈরি করতে হবে। এগুলো ছাত্রদের যারা ছাত্র রাজনীতি করে তাদের কাজ, ছাত্র সংগঠনের কাজ। তা না করে আপনারা যদি ওই আপনাদের মূল রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় 24 ঘন্টা কাজ করেন, এটা তো কাম্য না, কোনোভাবে এটা গ্রহণযোগ্য না। অনেক ছাত্র নেতা দেখতে পাচ্ছি, কেউ এখন মেয়র প্রার্থী হওয়ার জন্য
মানে রাজপথে সংগ্রাম করছেন, কেউ মূল রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনীর ভূমিকায় সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হয়েছেন। এগুলো তো ভাই কোনোভাবে ছাত্র রাজনীতি হতে পারে না, কোনোভাবেই না। এগুলো বন্ধ করতে হবে। আমরা সলিড কথা বলি, হক কথা বলি, এই জন্য কেউ আমাদের দালাল বলেন, কেউ আমাদের এটা বলেন সেটা বলেন। ভাই যার যেটা ইচ্ছা বলেন, আমরা আমাদের জায়গা থেকে, বিশেষ করে আমি ফারুক হাসান, হক কথাগুলো বলে যাব, সত্য কথাগুলো বলে যাব। আজকে যারা সরকারি দলে বা সরকারি দলের ছাত্র সংগঠন রয়েছেন, ছাত্র নেতা রয়েছেন, আপনাদেরকে মনে রাখতে হবে বেগম খালেদা জিয়ার রাজনীতি হচ্ছে আপনাদের রাজনীতি। বেগম খালেদা জিয়া যেটা বলেছিলেন সেটাই আপনাদের মূল মন্ত্র হওয়া উচিত। তিনি আপনাদের হাতে কলম তুলে দিয়েছিলেন, সেই কলমকে সামনে রেখে রাজনীতি করুন। আর যারা বিরোধী দলে আছেন, আপনাদের উচিত হবে ওই পূর্বের চিন্তাবাদ দেন। এখন গণঅভ্যুত্থান হয়েছে, গণঅভ্যুত্থানের পরে আপনাদেরকে গণঅভ্যুত্থানের মতোই করে রাজনীতি করতে হবে। সুতরাং সরকারি দল, বিরোধী দল, আমি উভয়ের উদ্দেশ্যেই বলছি, প্লিজ ফুল স্টপ, ফুল স্টপ। আপনারা যা করছেন, ওই শেখ হাসিনা দিল্লিতে বসে আপনাদের দেখে দেখে মজা নিচ্ছে, হাসতেছে। তারা বলছে আমার প্রয়োজন নেই, আপনারাই এনাফ। আমরা কি এটা দেখার জন্য এই গণঅভ্যুত্থান করলাম? এই যে আমরা জেলে গেলাম, হামলা মামলার শিকার হলাম, আমাদের ভাই বন্ধু, আমাদের মা বোনেরা জীবন দিল এই গণঅভ্যুত্থানে, আপনাদের এই 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 কুকর্মগুলো দেখার জন্য? শেখ হাসিনা দিল্লি থেকে বসে বসে হাসছে আপনাদের দিয়ে দেখে। তিনি বলছেন আমার তো বাংলাদেশে যাওয়ার প্রয়োজন নাই, আমার এই অসমাপ্ত কাজ তো তারাই সমাপ্ত করছে। এটাই কি মানে হওয়া উচিত ছিল? আপনারাই বলুন। ছাত্রলীগ বিদেশে বসে বসে হাসতেছে, মজা নিচ্ছে যে আমাদের কাজ তো এখন ছাত্র শিবির আর ছাত্র দলই করছে ক্যাম্পাসগুলোতে, আমাদের কি প্রয়োজন? তো সুতরাং আমি আবারও অনুরোধ জানাচ্ছি, আমার প্রিয় ছাত্র শিবির ছাত্র দলের ভাই বন্ধু যারা আছেন, প্লিজ দয়া করে আপনারা বন্ধ করুন, এসব বন্ধ করুন দয়া করে। কারণ অনেক কিছু আমাদের এখনো করার বাকি আছে। গণ অভ্যুত্থানের যে স্পিরিট, এটা বাস্তবায়ন করতে হবে আমাদের সবাইকে। 2000 মানুষের রক্তদান, তাদের আত্মত্যাগ, তাদের জীবনের বিনিময়ে পাওয়া আজকের এই বাংলাদেশ, এটা বিনির্মাণ করতে হবে। না হলে কিন্তু আগামীর প্রজন্ম আমাদের কাউকেই ক্ষমা করবে না। আপনারা ভাববেন না যে আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের ক্ষমা করবে, করবে না, যদি না আমরা তাদের সেই আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারি। তো যাই হোক, আমি অনেক কথাই বললাম, আমি কোনো স্পেসিফিক দলকে টার্গেট করে বলি নাই, আমি সবার উদ্দেশ্যেই বলেছি। ক্যাম্পাসগুলো শান্ত রাখুন, শিক্ষার পরিবেশ নিশ্চিত করুন, সবাই মিলে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে হবে। একক কোনো দলের পক্ষে সম্ভব নাই, সবাই মিলে যদি আমরা কাজ করি, ইনশাআল্লাহ তবেই কিন্তু একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারবো। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।